অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত ৪০০ কোটি টাকার মালিক ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। মামলার এজাহার থেকে জানা যায়, আসামি জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮,২৯,১০,৮৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে সর্বমোট ৬২৬,৬৫,১৮,১০৭ টাকা জমা, ক্রেডিট ও জমাকৃত ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেন। এতে বলা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তার নিজ নামে ও তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেছেন। তার ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে সর্বমোট ৬২৬,৬৫,১৮,১০৭ টাকা জমা এবং ৬২৬,৬০,১৫,৬৭১ টাকা উত্তোলিত হয়েছে, যা দুদকের অনুসন্ধানে সম্পূর্ণ অস্বাভাবিক ও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থ ভিন্ন ভিন্ন ব্যক্তিদের মাধ্যমে বিভিন্নভাবে তার হিসাবে জমা হওয়ার পর তিনি তা বিভিন্ন পন্থায় স্থানান্তর করেছেন, যার মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার মালিকানাধীন স্কাই রিঅ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি হিসাবে শুধু ২০২৪ সালের ৮৩ দিনে মোট ১৭৮ কোটি টাকা জমা এবং ১৭৮,৯৩,৯ টাকা উত্তোলন ফান্ড ট্রান্সফার করেন। উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুলাই ছাত্র জনতার আন্দোলন তীব্র হওয়ার আগের দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে পিএসসির এক গাড়ি চালক কিভাবে অঢেল সম্পদের মালিক হলেন তা জানতে চেয়ে প্রশ্ন করা হয়। এর জবাবে শেখ হাসিনা তখন বলেন, আমার বাসার একজন পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া নাকি চলে না, পরে তাকে ধরা হয়েছে, খোঁজ খবর নেওয়া হয়েছে। শেখ হাসিনার ওই বক্তব্যের পর থেকেই আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ সরকারের আমলের এই দুর্নীতির চিত্র তুলে ধরে দেশ জুড়ে নানা সমালোচনা হতে থাকে। সরকার তখন তার বিষয়ে অনুসন্ধান শুরু করে, জব্দ করা হয় ব্যাংক অ্যাকাউন্ট। পরে জানা যায় জাহাঙ্গীর আলম পরিবার সহ আমেরিকায় পালিয়েছেন। এদিকে অন্য একটি মামলায় আসামি করা হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারকে, যেখানে বলা হয় ৬,৮০,৪৮,৬৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশন আইন ২০২৪-এর ৭-১ ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।